বাজে 6:35 আর আমরা এখন ফ্লাইট বোর্ড করতে যাচ্ছি। আমি এখানে কফি নিয়ে বসে আছি আর ওইখানে রোহন অফিসের কাজ করছে। এই ফ্লাইটটায় আবার এই পিছনের কুশনগুলোকে অ্যাডজাস্ট করা যায়। আর এই ফ্লাইটটা এত শর্টেস্ট ছিল, 45 মিনিটসের মধ্যে আমরা মাস্কাট পৌঁছে গেছি। মাস্কাট এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদের এগুলো দিল। আমরা সামনের এটিএম থেকে রিয়াল তুললাম। আমার হাতে আছে ওমানের কারেন্সি। রোহন অর্ডার করেছে, এখানে আছে কাবাব প্ল্যাটার। আজকে 5 ফেব্রুয়ারি আর এখন আমরা যাচ্ছি শারজা এয়ারপোর্টে। যাব একটা নতুন কান্ট্রি এক্সপ্লোর করতে, আর যেখানে যাচ্ছি সেখানকার কারেন্সি ওয়ার্ল্ডের 3rd স্ট্রংগেস্ট, তো সেটা হলো ওমান। আর এখন এই যে লাগেজ গাড়িতে তুলছি। আমাদের সন্ধ্যে 7টার ফ্লাইট, যেহেতু দুবাই এয়ারপোর্ট মানে ডিএক্সবি এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট নেই, এটা তোলো, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি শারজা। শারজা হচ্ছে 7 এমিরেটের মধ্যে একটা এমিরেট, ইউএই 7 এমিরেট নিয়ে তৈরি, আর শারজা তার মধ্যে আরেকটা এমিরেট। ওই যে গাড়িতে এখন উঠছি, তোমাদেরকে ওমানের ভিসা প্রসেস, টিকিট প্রাইস, এই টোটাল জার্নিটা সমস্তটা আমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো দুবাই থেকে শারজা পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা, যদি না ট্রাফিক থাকে। আর আজকে যেহেতু সন্ধ্যে 7টার ফ্লাইট, আর যদি 4টের সময় বেরোই তাহলে আমরা ট্রাফিকে ফেসে যেতে পারি, কারণ দুবাই থেকে শারজা পৌঁছানোর যে একটা বাজে ট্রাফিক হয় সেটা আমরা ইগনোর করতে চাইছিলাম। দ্যাটস ওয়াই আমরা 1:30টার মধ্যে বেরিয়ে যেতে চেয়েছি। তাহলে কী হবে, হ্যাসেল ফ্রিভাবে আমরা এয়ারপোর্ট পৌঁছাবো। কারণ অফিস টাইমটা দুবাইতে, মানে দুবাই মারিনা বলো বা কিছু, তো সবাই যেহেতু শারজা যায় অফিস থেকে, যাতায়াত করে অনেকে, তো ওই জন্য অনেকটা ট্রাফিক হয়। দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। আচ্ছা, ওমানের ভিসা প্রসেসটা নিয়ে তোমাদেরকে এখন একবার বলে দিই। আমরা ওমানের ভিসা অ্যাপ্লাই করেছিলাম রয়্যাল ওমান পুলিশ ওয়েবসাইট থেকে, আর যেখানে আমাদের খরচা হয়েছিল 5 ওমানি রিয়াল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয় 1170 টাকা। তোমাদের এরকম সিমিলারই পড়বে। ইন্ডিয়া থেকে তোমরা যদি করাও, ডিরেক্ট ওয়েবসাইট থেকে করিও, তাহলে তোমাদের এক্সট্রা কোনো চার্জেস দিতে হবে না। আর আমাদের ভিসা প্রসেস হতে টাইম লেগেছিল 2 থেকে 3 দিন। মানে ওমানের ভিসা এতটাই কম টাকায় হয়ে যায় আর এত তাড়াতাড়ি হয়ে যায়। ওমান এত সুন্দর একটা কান্ট্রি যে ওখানে ওয়াদিস, পাহাড়, সমুদ্র, ডেজার্ট সব কিছু আছে একসাথে। আর ওখানে ন্যাচারাল বিউটি এত সুন্দর যে দ্যাটস ওয়াই আমরা ওমানটা যাচ্ছি। আর এরপরে কাতারও যাব। সমস্ত কান্ট্রি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওমানের তোমরা ফ্লাইটের টিকিট খুবই ইজিলি, মানে খুব কম টাকায় পেয়ে যাবে। ওমানের ফ্লাইটের টিকিট খুব চিপ। আমাদের পার হেড ওমান টিকিটের প্রাইস পড়েছে আপ ডাউন মিলে 10,000 টাকা। তো তোমরা এরকম ডিরেক্ট ফ্লাইট ওমানের হয়তো কলকাতা থেকে পাবে না, তোমাদের দিল্লি বা মুম্বাই ভায়া হয়ে যেতে হবে। বাট তোমরা একবার চেক করে নিতে পারো স্কাই স্ক্যানারে যে তোমরা ডিরেক্ট ফ্লাইট পাচ্ছ কি না। বাট তাও তোমাদের অনেকটা কম টাকাতেই হয়ে যাবে, মোটামুটি 12-13 হাজার টাকার মধ্যে ওমান যাতায়াত হয়ে যাবে। শেখ জায়েদ রোড হয়ে দুবাই থেকে শারজা পৌঁছানোর রাস্তা, কিন্তু আমরা অন্য রুট দিয়েই যাচ্ছি। আর যে রুটটা আজকে আমরা নিয়েছি সেটা পুরোটা ডেজার্টের উপর দিয়ে যাচ্ছে। এই দিকটা পুরোটা ডেজার্ট, ওই দিকটা ডেজার্ট দেখা যাচ্ছিলো, এতক্ষণ দিকটা দেখা যাচ্ছিলো, বাট এখন আবার দেখা যাচ্ছে না। বাট দেখা গেলে আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা ডেজার্টের উপর দিয়ে যাচ্ছি। এই দিকটা দেখতে পাচ্ছ ডেজার্ট, ভীষণ ভালো লাগছে এই রাস্তাটা। আমরা সেই লাস্ট ডুন ব্যাশিংয়ের সময় ডেজার্টে গেছিলাম, আর ডেজার্টের উপর রাস্তাগুলো দিয়ে যেতে ভীষণ ভালো লাগে।
চলে এসেছি আমরা শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আমাদের পিছনে দেখতেই পাচ্ছ শারজা এয়ারপোর্ট। আর আমাদের আসতে ভাড়া লাগলো 250 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 5,500 টাকার মতো। মানে ভাবতে পারছো দুবাইয়ের ক্যাব কতটা এক্সপেন্সিভ। আর তোমরা যদি আহ, কলকাতা বা ইন্ডিয়া থেকে যদি কম খরচে দুবাই আসতে চাও, তাহলে কিন্তু তোমরা শারজার ফ্লাইট বুক করতে পারো। সেক্ষেত্রে তোমাদের ফ্লাইট ফেয়ারটা অনেকটাই কম পড়বে। এখন আমরা ভিতরে যাবো। আমি এখানে কফি নিয়ে বসে আছি, আর ওইখানে রোহন অফিসের কাজ করছে। এই যে আজকে থার্সডে, তাই আজকে ওর অফিস আছে, তো অফিসের কলগুলোকে নিয়ে তারপরে ও আর কি সন্ধ্যের ফ্লাইটে যাবে। এটা হলো শারজা এয়ারপোর্টের ডিউটি ফ্রি। আর আমাদের সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করেনি। আর তোমরা কিন্তু যদি কোথাও ট্রাভেল করো ইন্টারন্যাশনাল, তাহলে কিন্তু ভিসার প্রিন্ট কপি অবশ্যই তোমাদের কাছে রাখবে, কালার প্রিন্ট করে রাখবে। আমাদের কিন্তু ভিসাটা দেখাতে হয়েছে। আর আমাদের আজকে 6টা 10-এ বোর্ডিং শুরু হবে। আর আমাদের এয়ারলাইন হচ্ছে সালাম এয়ার। সালাম এয়ার হচ্ছে ওমানের একটা এয়ারলাইন। আর এখন আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি, যাব একটু লাউঞ্জে যাব, খিদে পেয়েছে, কিছু খাবো। আমরা ভুল করে পিছনের দিকে চলে গেছিলাম, আর লাউঞ্জটা হচ্ছে সামনে। আর এখানে না একটা নতুন জিনিস দেখলাম, সিকিউরিটি চেক ইনটা কি হচ্ছে গেটে ঢোকার আগে। আর এটা অন্য এয়ারপোর্টে কি হয় নিচেই হয়ে যায়, গেটে ঢোকার আগে, ইমিগ্রেশনের আগে হয়, বাট এখানে এটা নতুন জিনিস আমি দেখলাম। আর এই যে এটা লাউঞ্জ, আমরা যাব লাউঞ্জে, কিছু একটা স্ন্যাক্স তো খেতেই হবে। লাউঞ্জ থেকে বেরোলাম, এখন 6টা 5 যাব হচ্ছে গেটের দিকে। তার আগে সিকিউরিটি চেকিং হবে। আর খুব ভালো খেলাম। এয়ারপোর্টটা ছোট হলে কি হবে, খাবারগুলো ভীষণ ভালো ছিল লাউঞ্জে। তো ফ্লাইটে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাজে 6টা 35, আর আমরা এখন ফ্লাইট বোর্ড করতে যাচ্ছি। এই যে এই ফ্লাইটটা। এখন বাজে 6টা 40, আর আমরা ফ্লাইট বোর্ড করে ফেলেছি। আর এই ফ্লাইটটা বেশ সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা বেশ ভালো। আর এই ফ্লাইটটা ছোট ফ্লাইট, যেমন আমরা ইন্ডিয়ার ইন্ডিগোতে চড়ি ওরকমই। এদিকে 3টে সিট আর ওইদিকে 3টে সিট, টোটাল 6টা একটা রোতে। আর আমার উইন্ডো সিট পড়েছে, আমার 27F আর রোহনেরটা 27E। আর আমরা যাচ্ছি ওমানের ক্যাপিটাল মাসকাটে। আর দুবাইয়ের সাথে ওমানের টাইম ডিফারেন্স কিছু নেই, দুবাইতে যা টাইম ওমানেও সেম টাইম। ইন্ডিয়ার থেকে দুবাই 1.5 ঘন্টা পিছিয়ে আছে, ওমানও কিন্তু ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা পিছিয়ে। আর আমাদের ফ্লাইং টাইম হচ্ছে 1 ঘন্টা। আমরা শারজা থেকে ফ্লাইটটা যখন টেক অফ করবে, ওমানে গিয়ে নামতে 1 ঘন্টা টাইম লাগবে। আমরা নামবো ওমানের ক্যাপিটাল মাস্কাট, আর মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা নামবো। এই ফ্লাইটটা সামনে একটা স্ক্রিন আছে, এই যে সালাম এয়ারের দেখাচ্ছে ওয়েলকাম অন বোর্ড। আর সিটটা এদিকে 3টে, আবার ওইদিকেও 3টে। এটা হচ্ছে ফ্লাইটটা। এই ফ্লাইটটায় আবার এই পিছনের কুশনগুলোকে অ্যাডজাস্ট করা যায়, মানে ঘুমানোর জন্য খুব ভালো। এরকম কিন্তু ডোমেস্টিক ফ্লাইটগুলোতে হয় না, বাট এটা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটা সিস্টেমটা বেশ ভালো। এই ফ্লাইটে এখানে একটা সেফটি ইনস্ট্রাকশন আছে, আর এখানে এদের সালাম ক্যাফের মেনু আছে এই যে। আর এটা তো ফুড ট্রে, এভাবে খুলে যাবে। আর আর কিছু নেই। আর এখানে ফ্যানটা অ্যাডজাস্ট করা যাবে, ফ্যানটা ফ্যানটা অ্যাডজাস্ট করা যাবে। আর কিছু এখানে নেই। এই যে এখানে রোহন মেনু দেখছে, যদিও ও সব লাউঞ্জে খেয়ে এসেছে, তারপরও দেখছে। কিছু খাবে নাকি? পেট ভর্তি।
আমরা ভাবছি ১ ঘন্টা যে ফ্লাইং টাইমটা একটু ঘুমিয়ে নেব। আর কিছু খাওয়ার নেই। আর এই যে যেমন কলকাতা থেকে বাগডোগরা যেতে যেরকম টাইম লাগে 45 মিনিটস ১ ঘন্টার মধ্যে পৌঁছে যায় ফ্লাইটটা, এটাও সেম কিন্তু। মানে ওমান একেবারে কাছে দুবাই থেকে। আর ওদিকে এয়ার আরাবিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। ফ্লাইটের লেগ স্পেসটা বড্ড কম। এরকম অসুবিধা হচ্ছে পা তুলতে। এই ফ্লাইটের লেগ স্পেসটা বড়ই কম। আর অন্যান্য ফ্লাইটে একটু পা-টা ছড়িয়ে বসা যায়। এইটা একটা প্রবলেম। বাদবাকি কিন্তু ভালোই লাগছে। এখন বাজে ৮টা ৭ আর আমরা ১০ মিনিট আগে মোটামুটি ল্যান্ড করেছি। আর এই ফ্লাইটটা এত শর্টেস্ট ছিল 45 মিনিটসের মধ্যে আমরা মাস্কাট পৌঁছে গেছি। আর আমরা এখন আছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখনো গেট ওপেন করেনি। বাইরে যাব দেন আমাদের ইমিগ্রেশন হবে। আর যেহেতু আমরা আজকে জাস্ট আমাদের পিঠের ব্যাগ নিয়ে এসেছি, তাই আমাদের বড় কোনো চেক ইন ব্যাগেজ ছিল না বলে আমাদের কোনো চেক ইন ব্যাগেজ ছিল না বলে আমাদের আর বেল্টে দাঁড়াতে হবে না। তো এটা একটা সুবিধা। যাই হোক আমরা ফ্লাইট থেকে বেরিয়ে তোমাদের সাথে তারপর কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি ফ্লাইট থেকে আর এখন যাব হচ্ছে ইমিগ্রেশনের ওখানে। এরো ব্রিজটা দিয়ে এখনো যাচ্ছি। আর এই এরো ব্রিজটা অনেকটাই বড়, অনেকটা রাস্তা আর বেশ ভীষণ সুন্দর। এই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর লাগছে, মানে ডিএক্সবি এয়ারপোর্টটার থেকেও বেশি ভালো লাগছে। দারুণ এয়ারপোর্টটা, খুব সুন্দর। দেখো তোমাদের দেখাচ্ছি। এটা হলো মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমরা এয়ারপোর্ট থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করাবো। আমরা ওমানি রিয়াল নেব। ওমানের কারেন্সি হচ্ছে ওমানি রিয়াল, আর যেটা হলো ওয়ার্ল্ডের 3rd স্ট্রংগেস্ট কারেন্সি। আর 1 ওমানি রিয়াল ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান কারেন্সিতে 234। তো বুঝতেই পারছো কতটা স্ট্রং কারেন্সি। আর ভীষণ সুন্দর এয়ারপোর্টটা, আমরা ভাবতে পারিনি এত সুন্দর এয়ারপোর্ট হবে, রোহনও বলছে। আর এই দিকটা দেখো, পুরো ঝাঁ চকচকে এয়ারপোর্ট। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগেজটা আরেকবার স্ক্যান করানো হলো। আর ইমিগ্রেশনে আমাদের একটু টাইম লাগলো। আর তারপরে আমাদেরকে যেহেতু আমরা ইউএই রেসিডেন্ট, তাই আমাদের এমিরেটস আইডিও দিতে হলো। মাস্কাট এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদের এগুলো দিল। আর এটার মধ্যে একটাতে আছে উপরে ওমানি টি আর নিচে মনে হয় ওমানি হালুয়া আছে। ট্রাই করে তোমাদেরকে একবার বলবো। এয়ারপোর্ট থেকে বেরিয়েই তোমরা এখানে সিমের দোকান পেয়ে যাবে। এখানে সব সিম পাওয়া যাচ্ছে। সামনেই কারেন্সি এক্সচেঞ্জ, তো ওখানে দেখবো কত কি রেট নিচ্ছে ওমানি রিয়াল নিতে, যেরকম যাচ্ছে। আর এইদিকে সব সিমের দোকান, ভোডাফোন আছে। আমরা কারেন্সি এক্সচেঞ্জ করাতে গেছিলাম, তো ওখানে ওরা কার্ড পেমেন্ট নেবে না বললো, তো ওরা ক্যাশ নেবে। তোমরা যে কোনো কারেন্সি ক্যাশে দিলে সেটাকে ওরা কনভার্ট করে দেবে। আমরা সামনের এটিএম থেকে রিয়াল তুললাম। আমার হাতে আছে ওমানের কারেন্সি, ওমানি রিয়াল। আর এই কারেন্সিটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের 3rd স্ট্রংগেস্ট কারেন্সি। আমরা 50 ওমানি রিয়াল তুললাম। আর তোমরা এই জিনিসটা মনে রেখো, ক্যাশ নিয়ে আসবে যদি যে কোনো কারেন্সি, তাহলে কনভার্ট করতে সুবিধা হবে। আর নাহলে এটিএম থেকে তুলে নিতে পারো, মানে মোটামুটি চার্জেস একই পড়বে। এটিএম থেকে অনেকটাই সস্তা পড়ছে।
হ্যাঁ, আর এখানে 478 দিরহামে আমার হয়ে গেল 50 রিয়াল। 50 রিয়াল 478 দিরহাম লেগেছে, আর ওখানে 550 চাইছিল। তো তোমরা তাহলে এটিএম কার্ড দিয়ে করে নিতে পারো, ইন্টারন্যাশনালটা অন থাকতে হবে জাস্ট তোমাদের কার্ডে। তো চলো এবার বেরোবো। আমাদের কাছে আছে 50 ওমানি রিয়াল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 12,000 টাকা। এখন আমরা বেরোচ্ছি, ক্যাব বুক করব। এখানে আই থিঙ্ক ওমানে কারিম চলে না। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, ভীষণই সুন্দর, আমাদের খুব ভালো লাগছে। আমাদের ওমানের তো ভীষণই ভালো লাগছে ওমানটা। আর আমরা এখন ক্যাব বুক করব। এখানে করিম হয়তো চলে না, হয়তো ইয়াঙ্গো আর ও ট্যাক্সি কিছু একটা বুক করব, আর কত নিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। আমাদের এখন নিচে যেতে হবে, লেভেল 0-তে। ওমানে ল্যান্ড করার পর থেকে ওমানটা কেমন যেন একটা ভালো লেগে যাচ্ছে, তাই না? ভীষণ ভালো লাগছে, হ্যাঁ। আর এখানে সবাই খুব হ্যাপি, জানি না কেন, মানে সবার মুখে এক গাল হাসি, তাই না? ওটা আমি উল্টেছি, ওটা আমার গায়ে উল্টেছে, বাট হালুয়াটা দারুণ খেতে ছিল। তোমরা ওমানে আসলে একবার ট্রাই করতে পারো, আমরা আরও জায়গায় ট্রাই করব। যাই হোক, এখন বেরোচ্ছি। কার পার্ক ওইদিকে আছে। এখানকার লোকজন খুব ভালো, খুব ওয়েলকামিং, খুব হাসি খুশি। আমরা ফাইনালি ইয়াঙ্গো থেকেই বুক করছি। আর কত দেখাচ্ছে ভাড়া? 6.5 রিয়াল। এই যে এখানে সব ট্যাক্সিগুলো আছে, এখানেও দুবাইয়ের মতোই টয়োটা ক্যামরি, মানে টয়োটার গাড়িগুলো বেসিক্যালি এখানেও ক্যাবে চলে। এই দেখো টয়োটার গাড়ি। আর এখানে আমরা ইয়াঙ্গো, এই যে ইয়াঙ্গো কোম্পানির ট্যাক্সিগুলো আছে। আমাদের এই গাড়িটা বুক হয়েছে, এত বড় গাড়ি, 7 সিটার। আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম, আর এই এরিয়াটা এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স, আর আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে। আর এই পিছনে আমাদের হোটেলটা, কি নামটা রোহন? সিটি পার্ক হোটেল। এয়ারপোর্ট থেকে জাস্ট 10 মিনিট টাইম লাগলো। এরিয়াটা ভীষণ ভালো আর খুবই হ্যাপেনিং। চলো। হ্যাঁ, এই দিকটা খুব হ্যাপেনিং। এখানে আশেপাশটা, এটা হসপিটাল, এটা একটা হসপিটাল। আর এটা আমাদের হোটেলটা, সিটি পার্ক হোটেল। এই তো খুলে গেছে। আমাদেরটা কত ফ্লোরে? 6 অবধি তো আছে, এখানে 6 অবধি আছে, হেঁটে যেতে হবে। অন্য লিফটে যেতে হবে, কেন 6টি যেতে হবে? তুমি তো উঠলে, তো নেমে যাবো। আমি হয়তো ঝগড়া করছে, নিজে দেখে উঠিনি, আমার দোষ দিচ্ছ কেন? পি, আচ্ছা এই যে পিটা 7th ফ্লোর। বাহ, পি মানে 7th ফ্লোর। 6 খুলেছে, খুব তো জানো তুমি। এই হোটেলটা 5 দিনে নিয়েছে 19,000 টাকার মতন। এইটা হচ্ছে আমাদের রুমটা। আচ্ছা, আমি ঢুকবো আগে। কি সুন্দর না? চলে যাও। ভীষণ ভালো। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, আর এটা এন্ট্রেন্স। রোহন এখানে কি এটা করছে, বেডের মধ্যে কিছু একটা ফাংশন আছে মেবি। বেডের মধ্যে আছে কিনা?
আচ্ছা, ওইখান থেকে লাইট আর অপারেট করা যায়, সুইচগুলো ওখানে আছে। স্মার্ট হোটেল বলছে, কিন্তু যুক্ত সময় ইরো এখান থেকে অন হবে। আচ্ছা, এইখানে লাইটটা অন করো না, এইখানটা আমাদের বেডটা, এদিকটা দিয়ে আমি ঢুকলাম, এটা এন্ট্রেন্সটা। ঢুকেই এখানে ওয়াশরুম, এটা ওয়াশরুমটা, আর এটা শাওয়ার এরিয়া। এদিকে একটা মিরর আছে, আর এটা বেসিন। দেন এখানটা তো বেড আছে, এখানে একটা মিনি ফ্রিজ আছে। রোহন সরো, ও মিনি ফ্রিজ খোলো। হ্যাঁ, এটা একটা মিনি ফ্রিজ, না ফাঁকা। আর এইটা হচ্ছে ওয়ার্ড্রব, ডিসেন্ট স্পেস আছে, এখানে একটা লক আছে, সেফটি লক আছে। আর এইটা তো আয়রন করার টেবিল। এদিকে কিছু একটা আছে, যাই না, খুলছে না। লাইটটা কি হলো, বন্ধ করলে কেন? বন্ধ করে দিই, কারণ আমি বুঝিয়ে উঠতে পারছি না কী সব করে ফেলছে এখানে। আর এইখানে টিভি আছে, এখানে অফিস করার জন্য দিয়েছে, খাওয়াও যাবে বসে। দুটো জল দিয়েছে, আর এখানে ইলেকট্রিক কেটেল আছে, কাপ আছে, প্লেট আছে, আর গ্লাস আছে। আর এখানে তো লিপটনের টি আছে, ব্ল্যাক কফি আছে। দেন এখানে একটা ব্যালকনি রয়েছে, বাট এটা খোলা যাবে না, এটা লক করা। ওদের আমরা গিয়ে বললাম যে ব্যালকনিটা খুলে দিতে, বাট ওরা বললো সেফটি রিজনে এটা বন্ধ। আর এখানের ভাড়াটা বলো একটু। এটা আমাদের টোটাল 5 নাইটসের নিয়েছে ইন্ডিয়ান রুপিস 19,000 টাকা মতো। ওমানে করিম চলে না, ফুড অর্ডার করার জন্য আমরা ভাবছিলাম যে বাড়িতেই অর্ডার করে দিই, কারণ সারাদিন আজকে আমাদের আর কি সকাল থেকে বেরিয়েছি। তো ওরা বললো তালাবাদ চলে, তালাবাদ অ্যাপটা দুবাইতেও চলে, মানে ইউএইতেই চলে, আর ওমানেও চলছে। তাই আমরা তালাবাদ থেকে খাবার অর্ডার করবো। যা হোক একটা কিছু অর্ডার করে দাও। না, আমাদের রেস্টুরেন্টই হোটেলের রেস্টুরেন্ট আছে, ওখান থেকে অর্ডার করবো ভাবছি। আচ্ছা, হোটেলের রেস্টুরেন্ট থেকে অর্ডার করবে, বাট তোমরা তালাবাদটা ইনস্টল করতে পারো যদি আমার ব্লগ দেখে ওমানে আসো। তালাবাদ এখানে কাজ করে। আমাদের রাতের খাবার এসে গেছে, এখন ওমানে বাজে রাত 11টা। আর রোহন অর্ডার করেছে, এখানে আছে কাবাব প্ল্যাটার, আর এটাতে আছে লাচ্ছা পরাঠা, যেটা আমি খুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। একটু ট্রাই করি, ভীষণ খিদে পেয়েছে। আর আমাদের টোটাল এত কিছু নিয়ে বিল হয়েছে 9 রিয়াল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 2100 টাকার মতো। বেশ ভালো খেতে। এই যে রোহন এখানে ট্রাই করছে। দারুণ খেতে। খাবারগুলো বেশ ভালো খেতে। আর আমরা এখন ডিনারটা করে নিই, আর ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ওমানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। ভালো থেকো সবাই, টাটা।